যে কোনো বিজনেস নতুন করে স্টার্ট করার সময় আমাদের মনে সবচেয়ে বেশি যে ভয়টা কাজ করে সেটা হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো তুলছি সেই প্রোডাক্টগুলো আদৌ সেল হবে তো, এই প্রোডাক্টগুলো আমাদের ঘরে পড়ে পড়ে নষ্ট হবে না তো, পচে যাবে না তো, গলে যাবে না তো, আমাদের টাকাটা জলে চলে যাবে না তো, এটাই আমাদের মেন ভয় থাকে। তার জন্যই আমরা স্টক তুলতে ভয় পাই। আজকের ভিডিওতে আমি 4টে এমন সুন্দর বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যে প্রোডাক্টগুলো আপনি যদি তোলেন তাহলে এগুলো কখনোই পচে গলে নষ্ট হবে না, আপনার টাকা কখনোই জলে যাবে না। আপনাদের যাদের হাতে 15 থেকে 20 হাজার টাকা রয়েছে এবং আপনারা ভাবছেন একটা বিজনেস স্টার্ট করব, আমি জাস্ট এইটুকু টাকাই লাগাবো যাতে আমার বেশি টাকা লস না হয়, লস হলেও যেন আমার 15-20 হাজার টাকাই লস হয়। ভিডিও শুরুতেই আপনাদেরকে বলবো যে কোনো ব্যবসা সম্পর্কে সঠিকভাবে সমস্ত তথ্য সমস্ত জ্ঞান অর্জন না করে কোনো পচনশীল জিনিস নিয়ে কিন্তু ব্যবসা করতে নামবেন না, সহজে নামবেন না, আগে সমস্ত প্রস্তুতি নেবেন তারপরে নামবেন, কেননা পচনশীল জিনিসে কিন্তু আমাদের লস অনেক বেশি হয়। আজকের ভিডিওর প্রথমে যে বিজনেস আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার পার্সোনালি খুব পছন্দের, সেটা হচ্ছে মোবাইল কভার বা গ্লাসের বিজনেস, মানে মোবাইলের যে টেম্পার্ড গ্লাস হয় সেইগুলো। যদি আপনার কাছে 15 থেকে 20 হাজার টাকা থাকে তাহলে আপনি একটা আচ্ছা খাসা বিজনেস স্টার্ট করতে পারবেন। আর আপনার কোনো আইডিয়াই নেই, আমি সত্যি বলছি, আমি খুব কাছ থেকে এই জিনিসটাকে দেখেছি, আপনার কোনো আইডিয়া নেই যে এই বিজনেসে কত লাভ হতে পারে। আচ্ছা, আমরা ক্যালকুলেশন করেও দেখে নেব। তার আগে বলি যে এই বিজনেস করার জন্য আপনাকে কি করতে হবে। তো মোবাইলের যে বিভিন্ন রানিং মডেলের কভার হয়, মানে মোবাইলের অনেক রকমের মডেল, হাজার হাজার রকমের মডেল, তার মধ্যে যে রানিং মডেলগুলো রয়েছে সেই রানিং মডেলের কিছু ট্রেন্ডিং ডিজাইনের কভার আপনাকে তুলতে হবে, মানে মার্কেটে যেগুলো এখন চলছে বা আগামী 5 বছর 6 বছর যে মডেলগুলো চলবে বা যে কোয়ালিটিটা চলবে সেরকম আপনাকে একটু রিসার্চ করে সেই রানিং মডেলের কিছু কভার আপনাকে তুলতে হবে। এবার বলি যে কভার আমরা যে দামে কিনে আনছি তার দ্বিগুণ বা দ্বিগুণের থেকেও বেশি দামে আমরা কিন্তু এটাকে সেল করে থাকি, এটা একদম বাস্তব কথা। আপনি খোঁজ নিয়ে দেখবেন, যদি আমরা 50 টাকায় কোনো কভার কিনে আনছি সেই 50 টাকার কভারকে কিন্তু আমরা মার্কেটে 100 টাকা বা 150 টাকায় সেল করতে পারবো আরামে। এরপর ধরে নিলাম আপনি 10 হাজার টাকায় রানিং মডেলের কিছু মোবাইলের কভার তুলেছেন, এরপর আপনার কাজ হচ্ছে গ্লাস তোলা। তো গ্লাস সম্পর্কে আপনাকে একটু রিসার্চ করতে হবে, কোনটা ভালো কোনটা মার্কেটে চলে সেগুলো আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং একটা হোলসেল দোকান থেকে গিয়ে আপনাকে কিন্তু গ্লাস তুলতে হবে। এবারে বলি যে গ্লাসে কতটা লাভ। গ্লাসে তো সবচেয়ে বেশি লাভ থাকে, মোবাইল যে কোনো অ্যাক্সেসরিজেই কিন্তু প্রচুর বেশি লাভ থাকে। মোবাইলের যে টেম্পার্ড গ্লাস হয় সেগুলো কিন্তু বাজারে হোলসেল মার্কেটগুলোতে 15, 20, 25 এরকম দামে কিন্তু বিক্রি হয়। সেখান থেকে যদি আপনি কিনে আনেন এবং সেটাকে আগে কিন্তু আপনি 80 টাকা 100 টাকা 150 টাকাতে সেল করতে পারবেন। এর জন্য আপনাকে কি করতে হবে না, বাড়িতে একটুখানি মোবাইলের গ্লাস লাগানো প্র্যাকটিস করতে হবে যাতে আপনি গ্লাসটা লাগাতে পারেন। গ্লাসটা তো আর কেনার জিনিস নয়, মানে সবাই এসে বলবে না যে আমাকে গ্লাস দাও, সে বলবে আমাকে গ্লাসটা লাগিয়ে দাও। তো গ্লাসটা আপনাকে লাগানো শিখতে হবে, এটা এমন কিচ্ছু রকেট সায়েন্স নয়। আপনি যদি 3টে 4টে 5টা বা হায়েস্ট 10টা গ্লাসও নষ্ট করেন তাহলেই কিন্তু আপনি খুব সুন্দরভাবে মোবাইলে টেম্পার্ড গ্লাস লাগানো শিখে যাবেন। রাস্তার ধারে আপনি টেবিল, বেঞ্চ, একটা ছাতা এইভাবেও বিজনেসটা স্টার্ট করতে পারেন, বা আপনার যদি কোনো দোকান থাকে এইরকম রিলেটেড তার সামনেও আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। এটা একটা এক্সট্রা অপরচুনিটি হবে আপনার জন্য। যদি আপনার কাছে 15 থেকে 20 হাজার টাকা থাকে ইনভেস্ট করার জন্য তাহলে অবশ্যই মোবাইলের কভার এবং টেম্পার্ড গ্লাসের উপরে ইনভেস্ট করুন। এবার ধরে নিলাম একটা গ্লাস লাগিয়ে আপনার 60 টাকা ইনকাম হয়, মানে ধরুন 20 টাকায় কিনে এনেছেন আপনি, হায়েস্ট আমি ধরছি 20 টাকা, এর কমেও কিন্তু পাওয়া যায়, 14 টাকা 15 টাকাতেও পাওয়া যায়। ধরলাম আপনি 20 টাকায় একটা গ্লাস কিনে এনেছেন এবং সেটাকে আগে আপনি 100 টাকায় বা 80 টাকায় সেল করুন। দিনে যদি আপনি হায়েস্ট 10টা গ্লাসও লাগাতে পারেন তাহলে কিন্তু আপনার 600 টাকা আসবে। আর কভারের ক্ষেত্রে আমি খুব কম করে ধরে নিলাম যে আপনার কাছে 4টে বা 5টা সেল এলো সারাদিনে, যেটা অসম্ভব, তার থেকে বেশিই আসবে, কিন্তু আমি কমই ধরে নিচ্ছি যে 4টে থেকে 5টা আপনার কভার সেল হলো। আর সেগুলোতে যদি আপনার 40 টাকা বা 50 টাকাও লাভ থাকে, খুব কম করে ধরছি, তাহলেও কিন্তু মাসে আপনার 25 থেকে 30 হাজার টাকা আরামে চলে আসবে, আপনি বুঝতেও পারবেন না। এই বিজনেসটা সবচেয়ে ভালো কোথায় চলবে? সবচেয়ে ভালো চলবে কলেজ ইউনিভার্সিটির পাশে বা বিভিন্ন বাস স্ট্যান্ড বা স্টেশন চত্বরে বা বিভিন্ন টুরিস্ট স্পটেতেও আপনারা এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। এছাড়াও যদি আপনি গ্রামগঞ্জ এলাকায় থাকেন তাহলে কিন্তু আপনার গ্রামের যে মার্কেট রয়েছে, যে মার্কেটে সবাই যায় আর আশপাশ গ্রাম থেকে যত জনবসতি আছে তারা যেখানে মার্কেটে যায় সেই মার্কেটের মধ্যে কিন্তু আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। সেকেন্ড যে অত্যাধুনিক এবং অতি লাভজনক যে বিজনেসটার কথা বলবো সেটা হচ্ছে জুয়েলারি বিজনেস। তো এর ডিমান্ড যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন থাকবে। যদি আপনি মেয়েদের জুয়েলারি নিয়ে বিজনেস একটা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার লাভের টাকা কোথাও যাবে না এবং এই জিনিসগুলো কোনো পচনশীল দ্রব্যও নয় যে পচে যাবে, গলে যাবে, 2 বছর থাকলে নষ্ট হয়ে যাবে, এরকমও নয়। এই জিনিসগুলোকে কিন্তু আপনি দীর্ঘদিন সেল করতে পারবেন। আর এর সেল যে কতটা এটা আপনি আইডিয়াও করতে পারবেন না, যদি বিজনেসটা করেন তবে আইডিয়া করতে পারবেন। একটা মেয়ে যদি একটা কানের কিনতে একটা দোকানে যায়, সে পছন্দ করে আরো 2-3টে কানের এক্সট্রা কিনে নিয়ে চলে আসে।
এটা কিন্তু মেয়েদের দুর্বলতা। মেয়েরা কিন্তু প্রচন্ড বেশি জুয়েলারি পারচেস করে। আপনি যে কোনো জুয়েলারি শপে গিয়ে তাদের সাথে কথা বলে দেখবেন, মেয়েরা কিন্তু প্রচন্ড ইয়াররিংস শপিং করে থাকে, সেটা অনলাইন হোক বা অফলাইন। আর জুয়েলারিটা আমি সাইডে রেখে যদি শুধু ইয়াররিংসের কথা বলি, যদি আপনি 15 টাকা বা 20 টাকাতেও একটা ইয়াররিংস কিনে আনেন এবং সেটাকে যদি 60 টাকা 80 টাকাতেও সেল করেন, খুব কম করে ধরলাম, তাহলেও কিন্তু আপনার ভালো প্রফিট থাকবে। আর আপনি জানেন এটা দিনে একটা বা দুটো সেল হওয়ার জিনিস নয়, এগুলো প্রচুর পরিমাণে সেল হয়। আর 10 থেকে 15,000 টাকার প্রোডাক্টও যদি আপনি তোলেন, আপনার দোকান ভরা লাগবে। এতটাই কিন্তু কম দামে হোলসেল মার্কেটগুলোতে কিন্তু জুয়েলারি পাওয়া যায়। ট্রেন্ডিং ডিজাইনের এবং ট্রেন্ডিং মেটেরিয়ালের জুয়েলারি যদি আপনারা তুলে আনতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা বিজনেস করা যাবে। অবশ্যই বলবো যে জায়গা কিন্তু ম্যাটার করে এই ক্ষেত্রে। কোন জায়গায় আপনি দোকানটা করছেন সেটা ম্যাটার করছে। দোকান আদৌ করছেন না রাস্তার ধারে করছেন, যাই করুন না কেন, জায়গাটা খুব ম্যাটার করে। লোকজনের সমাগম হওয়া চাই। আপনি যদি একটা অচপাড়াগায় গলির মোড়ে দোকান খুলে বসেন এবং তারপরে বলেন আমার সেল আসছে না, তাহলে কোনোদিনই আসবে না। 3 নম্বরে যে বিজনেসটা বলবো, সেটা আমার এলাকায় আমি এখনো অবধি দেখিনি, কিন্তু আমি অনলাইনে অনেক জায়গায় দেখে থাকি। সেটা হচ্ছে গিফট র্যাপিং এর বিজনেস। তো আমি এই জিনিসটা নিয়ে নিজেও স্ট্রাগল করি এবং আশেপাশেও সবাইকে স্ট্রাগল করতে দেখি। ধরুন কেউ একটা ফটো ফ্রেমের দোকানে গিয়ে একটা ফটো ফ্রেম করে আনলো, তারা কিন্তু এমন সুন্দরভাবে প্যাকেজিং করে দেয় না যেটা আমরা বাইরে কাউকে গিফট করতে পারি। তার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হয়, আমাদেরকে ছোটাছুটি করতে হয়। তো এর জন্য বেস্ট অপশন হচ্ছে গিফট র্যাপিং এর বিজনেস। কোনো এরকম বিজনেস আমি দেখিনি, স্ট্রিট সাইডেও কোথাও দেখিনি যেখানে গিফট র্যাপিং করা হয়, বিভিন্ন স্টাইলে করা হয়। কারণ এই জিনিসটা এখনো অবধি গিফটের দোকানগুলোতেই সীমাবদ্ধ আছে। মানে যারা গিফটের দোকানে গিয়ে গিফট কিনবে, সেখানে তারা র্যাপিং করে দেবে, তাও র্যাপিং এর কোনো ছিটছাট থাকে না। সেরকম হাইফাই লেভেলের কোনো প্যাকিংও হয় না যেটা আমরা ভালোভাবে কাউকে গিফট করতে পারবো। কোনো রকমের মুড়ে টুড়ে আমাদেরকে দিয়ে দেয় এবং তার জন্য আবার 15 টাকা 20 টাকা চার্জ করে। এই বিজনেসটার জন্য আপনার দরকার পড়বে কিছু বিশেষ টেকনিকের। মনে রাখবেন যে বাজারে যা চলছে সেটাই যদি আপনি করেন, তাহলে আপনার বিজনেসের একটা কাস্টমারও আসবে না। তার কারণ গিফট র্যাপিংকে কেউ আলাদাভাবে দেখেও না। যদি আপনার কাছে টেকনিক থাকে, সেই টেকনিক দিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন। আর এটা সবচেয়ে ভালো চলবে স্ট্রিট সাইডে, অর্থাৎ কোনো দোকান করে এই জিনিসটা করতে গেলে আপনি লস খাবেন। যদি স্ট্রিট সাইডে এটা আপনি চালু করেন, স্ট্রিটে যদি আপনি চালু করেন যেখানে বেশি লোক সমাগম হবে, যেমন বাস স্ট্যান্ড, স্টেশন চত্বর, এই সমস্ত জায়গায়, তাহলে কিন্তু এই বিজনেসটা খুব ভালো চলবে। আর এখানে একদমই ইনভেস্টমেন্ট নেই। যদি আপনি 5 থেকে 10,000 টাকারও গিফট র্যাপিং এর জিনিসপত্র কিনে আনেন, তাহলেই যথেষ্ট। এখানে আপনাকে টেকনিকগুলো ভালোভাবে শিখতে হবে, এগুলোই কিন্তু আপনি বেঁচে খাবেন। সবচেয়ে বেশি এই জিনিসের যারা কাস্টমার, তারা হচ্ছে অল্প বয়সী যে জেনারেশন বা অল্প বয়সের ছেলেমেয়েরা। তারাই কিন্তু একে অপরকে গিফট দেয়, বন্ধু বান্ধবদেরকে গিফট দেয় এবং সেগুলোকে সুন্দরভাবে প্যাকিং করায়, এবং তাদের কাছে অনেক সময় টাকাটা ম্যাটার করে না। তাই জন্য বলছি, অল্প বয়সের ইয়াং জেনারেশনের মানুষ যেখানে আনাগোনা করে, সেই জায়গায় কিন্তু এই বিজনেসটা খুবই ভালো চলবে। 4 নম্বরে যেটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বিভিন্ন রকমের কাস্টমাইজ কি চেনের বিজনেস। তো হ্যাঁ, আমি ইউটিউবে দেখছিলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। বিভিন্ন মানুষের ফটো দিয়ে বিভিন্ন জিনিস লিখে কিন্তু রেজিন আর্টের মাধ্যমে কিন্তু কিচেনস বানানো হয়। এটা আপনি বাড়ি থেকেও স্টার্ট করতে পারেন বা কোনো স্ট্রিট সাইডেও স্টার্ট করতে পারেন। এটাকে বড় কোনো দোকান করে যদি নাও স্টার্ট করতে চান, আপনি বাড়িতে বসে অনলাইনেও কিন্তু এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। এর জন্য আপনাকে রেজিন আর্ট সেগুলো শিখতে হবে। সেগুলো শিখতেও কিন্তু অনেক হাজার টাকার ইনভেস্টমেন্ট নয়। 5, 10 বা 15,000 টাকাও যদি আপনি এর ভেতরে ঢোকান, তাহলেও কিন্তু আপনার সমস্ত মেটেরিয়ালস, সমস্ত আর্টের জিনিস, সমস্ত কিছুই চলে আসবে। এগুলো কোনো এমন কিছু হাইফাই জিনিস নয়। আর এগুলোকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার নিয়ে কাস্টমাইজ ভাবে বানিয়ে কিন্তু তাদেরকে ডেলিভারি দিতে পারেন এবং 100 থেকে 200 টাকা আরামে চার্জ করতে পারেন। আজকের ভিডিও এতটাই। আশা করবো আপনারা একটার পর একটা ভিডিও না দেখে নিজেরা কিছু বিজনেস স্টার্ট করেই ফেলবেন। যতক্ষণ না স্টার্ট করবেন, ততক্ষণ বুঝতেই পারবেন না যে একটা ছোট্ট বিজনেস থেকেও কত টাকা ইনকাম করা যায়। আপনার পাড়ার মোড়ে যে চায়ের দোকানটাও আছে না, সেও কিন্তু মাসে আপনার থেকে বেশি টাকা ইনকাম করে। সে বলে না, আর আপনি জানতেও পারেন না। ছোট বিজনেসেও কিন্তু মাসে 25 থেকে 30,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। আর সেই 25-30,000 টাকা ইনকাম করতে আমাদের মতো শিক্ষিত মানুষরা কিন্তু কোট প্যান্ট পরে সারা দিন রাত লোকের অফিসে চাকরি করে, তারপরেও কিন্তু সে ঠিক করে 25 থেকে 30,000 টাকা মাইনে পায় না। আজকের ভিডিওতে আমি একটা প্রশ্ন আপনাদেরকে করব। আপনারা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন, তাদের মধ্যে কতজন আমার ভিডিও দেখে কোনো বিজনেস স্টার্ট করার সাহস দেখিয়েছেন? যদি আপনারা স্টার্ট করে থাকেন, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন। এতে আমি খুবই খুশি হব এবং অনেক বেশি মোটিভেশন পাবো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না।